রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সাজদায়ের 26 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, নবীজির উপরে যখনই কোরআনে কারীমকে রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, তখনই এই কোরআন যারাই শোনে তারাই হেদায়েত পেয়ে যায়। ওই আবু জেহেলদের দলে আর থাকে না, আবু জেহেলদের কথাও মানে না। আবু জেহেল খুব তড়িঘড়ি করে তার সংসদ অধিবেশনের মধ্যে বসে আবু জেহেলকে কাফের আরো কয়েকজন কাফেরদেরকে মিলিয়ে সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন তেলাওয়াত করে, আমরা এই কোরআন তেলাওয়াতের উপরে 2টা আইন করব। কয়টা আইন ভাই? 2টা আইন। এই 2টি আইন যখনই তড়িঘড়ি করে তার সংসদ অধিবেশন দারুন নাদওয়ার মধ্যে গিয়ে সিদ্ধান্ত কার্যকরী করলো। 1 নম্বর, লা তাসমাউ লিহাযাল কোরআন। 1 নম্বর হলো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনতে যাবে না। যেই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন, যেই কোরআন দিয়ে তিনি নামাজ পড়েন, যেই কোরআন দিয়ে তিনি আরো যা যা নিয়ম আইন কানুন তৈরি করার জন্য চেষ্টা করছে, তোমরা এই কোরআনের কাছে যাবে না, এই কোরআন শুনবে না। 1 নম্বর। 2 নম্বর কি আইন? বলে ওয়াল গাউ ফিহি। তারপরে 2 নম্বর শুনতে যাবে না 1 নম্বর। 2 নম্বর হলো ওইটা যখন তেলাওয়াত করবে, কোরআন যখনই তেলাওয়াত করবে, তোমরা আল গাউ ফিহি এর ব্যাখ্যায় তাফসিরে বাইজাবি আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আল গাউ ফিহি এটার অনেকগুলি অর্থ হয়। বর্তমান সময়ের জন্য যেমন ওই সময় আবু জেহেল বলল, যখনই কোরআন তেলাওয়াত করবে তোমরা জোরে জোরে আওয়াজ দিবে, শীষ দিবে, হাতে তালি, ঢোল তবলা বাজাতে থাকবে, যাতে করে তোমাদের আওয়াজটা এত উঁচু হয়ে যায় ওদের আওয়াজ যেন নগণ্য নিম্ন হয়ে আস্তে করে বাধ্য হয়ে বন্ধ করে দেয়। আমার ভাইয়েরা, বর্তমান সময়ের জন্য আজ তাফসির মাহফিলের দিকে তাকিয়ে দেখেন কত বাংলাদেশের তাফসির মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আজ তাফসির মাহফিল ওই সময় নবীর যুগে কোরআনের আওয়াজ, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বন্ধ করেছিল আবু জেহেল তথা আরো কাফেরেরা। কিন্তু এখন তো বর্তমান সময়ে বাংলার জমিনে কোনো কাফের নেই, কিন্তু কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে। 144 দ্বারা জারি হচ্ছে। ওয়াল গাউ ফিহি এর ব্যাখ্যা 144 দ্বারা জারি, এটাও বলা হবে। কেননা মুফাসসিরিন কেরাম বলেন, কোরআনের বিরুদ্ধে তোমরা যা কিছু করবে, কোরআন বন্ধ করার জন্য, কোরআনের আওয়াজকে যাতে উঁচু না হয়, প্রতিষ্ঠিত না হয়, এর জন্য তোমরা যা যা করবে এই আল গাউ ফিহি এর মধ্যে শামিল হবে। আমার ভাইয়েরা, লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল 2 নম্বর লাস্টে বলল, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। আমার ভাইয়েরা, এই ধান্দা করে যখন আইনটা পাশ করলো, তাহলে আমরা 1 নম্বর বুঝলাম কোরআনের এই 1 নম্বর শ্রোতা কারা? যারা কাফের তারা। আজ বর্তমান সময়ে দুনিয়ার ময়দানে কাফের নেই, কিন্তু কাফেরদের ভাইরা ভাই যেমন আবু জেহেল কিন্তু আর নেই। আবু জেহেলের উত্তরসূরি যারা দুনিয়ার জমিনে হাজারো আছে, অভাব নেই। কেননা আপনার কাজ, আপনার নামে মুসলমান, কাজ তো আবু জেহেলের মতো। তাই আবু জেহেলের মতো যদি কাজ করেন, আপনি তো আবু জেহেল হয়েই গিয়েছেন। কোরআনের আয়াত দলিল। আমার ভাইয়েরা, 2 নম্বর কোরআনের শ্রোতা হলো ওরা। আল্লাহ তাআলা দলিল দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল وإلى الرسول رأيت المنافقين يصدون عنك
আনকা সুদুদা। 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসায়ের 61 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দেন, ওয়া ইযা কিলা লাহুম, ও মানে আরিজা মানে যখন কিলা লাহুম তাদেরকে বলা হয়, ডাকা হয়, আহ্বান করা হয়, তাআলাউ ইলা মা আনসালাল্লাহ ওয়া ইলার রাসূলি, তাদেরকে আহ্বান করা হয় আল্লাহ তাআলা যা নাজিল করেছে তার দিকে এসো, ওয়া ইলার রাসূলি এবং রাসূলের দিকে এসো। এই নির্দেশে নবী আপনি যখনই ঘোষণা করবেন তখনই দেখবেন রাআইতাল মুনাফিকিন, যারা মুনাফিক তারা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে করে মুখ ফিরিয়ে পিছন ফিরে কেটে চলে যাবে, বলবে না এটা চলবে না, হবে না। আমার ভাইয়েরা, এইটাই আয়াত এখন যদি বর্তমান সময়ের কিছু মানুষ বলেন এটা তো নবীর যুগে নাজিল হয়েছে, এখন চলবে না, না, রব্বুল আলামিন ইয়াসুদ্দু না দিয়েছেন। কারণ বর্তমান সময়ের উলামায়ে কেরামকে সাবধান করে দিয়ে বলেছেন, হে আলেমরা, হে ওয়াইজ, হে বক্তারা, ইয়াসুদ্দু না, এটা মুজরের আলোচনা। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুনিয়া যতদিন থাকবে এই আয়াত ততদিন চলবে। আর আল্লাহ তাআলা সাবধান করে দিলেন, হে নবী আপনি দেখবেন, হে ওলামায়ে কেরাম আপনারাও দেখবেন, যারা মুনাফিক, আপনারা যখন জিহাদের কথা বলবেন, আপনারা যখন জেনার কথা বলবেন, সুদের কথা বলবেন, ঘুষের কথা বলবেন, জুলুমের কথাগুলি বলবেন, তখনই দেখবেন মুনাফিক যারা আস্তে করে পিছন ফিরে কেটে যাবে আর বলবে এটা কি বক্তা হলো, এটা কি ওয়াজ হলো, না কি এক ঘটনা ধরবে 2.5 ঘন্টা পার করে দিবে, কেন্দে কেটে আমরা বাসায় গিয়ে ঘুমাবো আর আল্লাহ আল্লাহ করব। আমার ভাইয়েরা, না, এমনটি হবে না। মুনাফিক যারা তারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, সুদ ঘুষ জুলুম অন্যায় অবিচারের বিরুদ্ধে আচরণ করবে। এজন্য এই বর্তমান সময় এগুলোর আলোচনাও খুব কম। যদি কেউ করে, হ্যাঁ, দুশ্মনের অভাব নেই। বর্তমান কুষ্টিয়ার মুফতি আমির হামজা ভাই বিনা কারণে 3টা বছর জেলখানার মধ্যে কাটিয়েছে। এগুলো কারা? হাজারো শয়তান দেশের মধ্যে আছে, তারা বলে না এ কথা কেমন। বাংলার মুসলমানেরা, কোরআন নিয়ে গবেষণা না করার কারণে তোমার মাথায় নতুন নতুন তথ্য আসে না। কোরআনটা নিয়ে গবেষণা করো, তুমি তো বাবা নিয়ে আসো, বাবা বন্ধ করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত দ্বারা জানিয়ে দিলেন, তাহলে 2 নম্বর কোরআনের শ্রোতা তারা হবে যখনই বক্তা সাহেব সুদের কথা বলবে তখন বলবে না এটা আমার সাথে মিলে না, তখন যারা মুনাফিক চলে যাবে। যেমনটা আব্দুল্লাহ ইবনে উবাই নবীর যুগে ছিল, উহুদের যুদ্ধে যাওয়ার জন্য নবীজি অর্ডার করলেন, এ শয়তানে একা যায়নি, বরং আরো 300 জনকে নিয়ে ভেগে গিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য মুনাফিকদের চরিত্রগুলি এমনই হবে, কোরআনের আওয়াজ দিলেই তারা থাকবে না, চলে যাবে। কোরআনের 3 নম্বর সূরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনফাল এর 2 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের পরিচয় দিচ্ছেন, কোরআনের যারা প্রকৃত শ্রোতা। ইন্নামাল মুমিনুনা শব্দের আগে ইন্না দিয়েছেন, ইন্নামা। আল্লাহ সাধারণত কসম কাটার জন্য গুরুত্ব যেই শব্দটার ভিতরে বেশি, তার জন্য ইন্না শব্দ ব্যবহার করেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের সামনে যখনই আল্লাহর কোনো বিধানের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যায় মুফাসসির তাফসিরে বয়ানুল কোরআন থেকে বলছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসিরে বয়ানুল কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়ে বলেন,
ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যায় হলো যখনই মুমিনদের সামনে আল্লাহর নাম লওয়া হইবে তখনই তাদের অন্তর কেঁপে উঠবে। তাফসিরে মাযহারিতে আছে, তাফসিরে বাইজাবির মধ্যে আছে, তাফসিরে বাইজাবিতে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে বলেন, এখানে তিনি তিনটা অর্থ দিয়েছেন। ওয়াজিলাতের অর্থ 1 নম্বর অন্তর কেঁপে উঠবে, 2 নম্বর গায়ের লোমগুলি খাড়া হয়ে উঠবে, 3 নম্বর না হয় অন্তরের মধ্যে একটু শান্তি শান্তি লাগবে। এই তিনটার একটাও যদি না হয়, আল্লাহর নাম, কোরআন তেলাওয়াত, এগুলোর আওয়াজ আপনার কানে যাওয়ার পরে না হলে আপনি মনে করবেন আপনার মধ্যে ঈমান নেই। আমার ভাইয়েরা, ইমানদারদের সামনে যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদারদের সামনে যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে তাদের ঈমান যা আছে তার চেয়ে আরো বেড়ে যাবে। কিন্তু আল্লাহর নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করলেন, আবু বকরের সামনে আবু বকরের ঈমান বেড়ে গেল। পক্ষান্তরে একই কোরআন যখন আবু জেহেলের সামনে পড়লেন, আবু জেহেলের সামনে ব্যাখ্যা করলেন, আবু জেহেলের শয়তানি বেড়ে গেল। এখান থেকে কি বুঝলাম? কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করলে দুনিয়ার মুমিন যারা হবে তাদের ঈমান বেড়ে যাবে, আর যারা কাফের বেঈমান মুনাফিক হবে তাদের শয়তানি বাড়বে। আল্লাহ তথ্যটি দিলেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। দুনিয়ার ময়দানে মুমিন এমন হবে তারা একমাত্র আল্লাহর ওপর ভরসা করবে। আল্লাহ ছাড়া জান, মাল, সম্মান, ইজ্জত সব কিছুর মালিক হলেন আল্লাহ, এটা ছাড়া আর কিছু তারা মানবে না। এটাই হলো ইমানদারদের বৈশিষ্ট্য হবে। তাই আমরা সর্বোপরি আল্লাহ তাআলার উপর ভরসা করে চলবো। আল্লাহ হায়াত, মউত, রিজিক, দৌলত সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এভাবে যেন খাঁটি মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।